ড্রয়িংটার আমরা সেকশন করব। এই ড্রয়িংটার আমরা সেকশন করব। সেকশন করলে আমরা এখান থেকে এই ড্রয়িংটাকে আগে কি হাতে দিছস, ভিডিও করতেছস? জি। আচ্ছা কর। তাহলে এই ড্রয়িংটার যদি আমরা সেকশন করতে চাই, তাহলে এই ড্রয়িংটার আমরা মনে করো এখান থেকে এটা আপ হয়েছে, তাহলে এটা এখান থেকে আপ হয়েছে, আপ হইলে এখান থেকে আমরা এই দিকে উঠলো, তারপর এই দিকে গেল। ওকে যাক, তাহলে আমরা এইখানে আমরা বাম দিকে আসতেছে, এইদিকে যাচ্ছে। তাহলে আমরা এখানে এই সেকশনগুলো করার জন্য যদি অনেক সময় এইখান থেকে পুরোটার সেকশন করতে হয় নাকি এই বারান্দা সহ, তাহলে সেটা আর এলিভেশন তো আমি দেখাইছিলাম এর আগে, তাই না? এলিভেশনটা দেখাইছিলাম না? এলিভেশনটা সহজ বুঝতে হবে। সেকশন করার জন্য একটা বিল্ডিংয়ের সেকশন করলে কি হয়, একটা সেকশন করলে মনে করো এইটার এই যে এই লাইনগুলোর উচ্চতা মানে কি, তারপরে এটা কি এটা লোহার সিঁড়ি না কিসের সিঁড়ি, তারপরে দেওয়ালটা কি কংক্রিট না কি আছে সব দেখা, তারপরে এখানে ফলসাদের উচ্চতা, ফলসাদ কোথায় আছে, তাই না? এই সব কিছু তুমি পাবা। এবং যদি সেকশনাল এলিভেশন হয় তাহলে তুমি আবার এটা কাটার পরে এইদিকে উইন্ডো আছে না কি আছে না, সেগুলো দরজা আছে না কি আছে, সেগুলো তুমি দেখতে পাবো। তাহলে একটা সেকশনে অনেক কিছুই কাজ করতে হয়। আমরা সংক্ষেপে কিছু জিনিস দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমরা সেকশনাল লাইন একটা পলি লাইন রাখতে পারি। পলি লাইনে এখান থেকে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করলাম, উইড দেবো নাকি পলি লাইন উইড, স্টার্টিং উইড কত 0, এন্ডিং উইড দিলাম 5 বা 10 বা 8 দিলাম। তাহলে আমার এই একটা অ্যারো হলো। এই অ্যারোটা করার পরে আবার উইড দেব নাকি, উইড স্টার্টিং উইড কত 0, এন্ডিং উইড 0, 0 দিলে আমাদের এই রকম একটা অ্যারো হলো। এই অ্যারোটা আমি টেনেও নিতে পারি, টেনে নিয়ে এই পর্যন্ত আসলাম, আসার পরে আমরা এটাকে মিরর করে দিলাম, আমরা এই লাইনটাকে মিরর করে দিলাম। তাহলে আমরা ওই পাশে অ্যারোটা পেয়ে গেলাম নাকি। তাহলে আমাদের এই সেকশনটা হয়ে গেল। তাহলে এই সেকশন লাইনে আমরা এখানে এ বি বি লিখি না, এগুলা এ বি বি আমরা লিখি। এখন আমরা এইটার যদি সেকশন আমরা এখানে টানতে চাই, তাহলে আমরা এটাকে আমরা মূলত এখান থেকে কপি করে নিই। নিয়ম হলো এটাকে রক্ষা করো নাকি, এটাকে আমরা এখান থেকে সরাই নিলাম। এই নেওয়ার পরে আমরা এখান থেকে নিচের এগুলোকে আমরা আবর্জনা যা আছে এগুলো এখন দরকার নেই, আছে নাই। তারপরে এখানে যেহেতু এটা ইলেকট্রিক্যাল মনে হয় একটা প্ল্যান, এটা আমাদের এগুলো আমরা আউট করে দিলাম। কিছু কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করো, ঠিক আছে? তাহলে কাজ করে আরাম পাবে, বিছনা টিছনা নাই নাকি, এই টয়লেটটা থাকুক, এই সিঁড়ি থাকুক, তাহলে এখানে এই সব আবর্জনা মুছে দিই। বাথরুমে লেখাটাই প্রকাশ করে, যেটা বাথরুম সিম্বলই প্রকাশ করে বাথরুম নাকি। এটা আবার কি দিছে, এটা একটা লাইট টাইট দিছে স্যার, ওগুলো মুছে দেন, শুধু অনেক কলমটা থাকবে। এই যে দরজা আছে না এটা, এই তারপরে এখানে এটা দিলাম। এটা আমার মনে হয় যে মোটামুটি ক্লিয়ার হয়েছে নাকি। এখন এখান থেকে আমরা সেকশন করতে গেলে আমরা সিঁড়িটাই মূলত এখন আমরা দেখাচ্ছি, অন্যগুলা আমরা দেখাইলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখান থেকে আমরা যখন আমরা এই সিঁড়ির সেকশন আঁকবো, সিঁড়িটা কী হয়েছে কিন্তু বাম দিকে উঠছে না, তাই নর্মালি আমরা যেগুলো ডান দিকে প্র্যাকটিস করে আসছি, এই তাহলে আমরা একটা লাইন দিলাম, ঠিক আছে? লাইন দেওয়ার পরে সিঁড়িটাই আমাদের উদ্দেশ্য এখন দেখানো। তাহলে এখান থেকে আমি এই সিঁড়ির লাইন আঁকলাম, ঠিক আছে? এই সিঁড়িটা যেহেতু এদিকে আপ হয়েছে, তার মানে একটা লোক এখানে আসার পরে এটা প্রথমে, এটা কি প্রথম রাইজার কতটুকু 6 ইঞ্চি। এই তুমি তো এখানে কি 6 ইঞ্চি নাই, এখানে 6 ইঞ্চি, এখানে তো প্ল্যানে 6 ইঞ্চি বোঝা যাচ্ছে না, তাই না? এই রাইজার 5 ইঞ্চি না 6 ইঞ্চি এখানে বোঝা যায় নাই, ড্রয়িং বোঝা যায় না, ট্রেড বোঝা যায়, রাইজার বোঝা যায় না। তাহলে এখন আমার রাইজার দিতে হবে, রাইজার অফসেট 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি। ট্রেড রাইজার কত বুঝবা কি করে, তুমি এই রাইজার গুনবা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। তাহলে 26টা কি আছে, 26টা ট্রেড আছে, রাইজার আছে, ট্রেড আছে, রাইজার আর ট্রেড বোঝে। এইটা দেখো, এটা হলো এই সিঁড়ির কলমে কালি নাই, এই সিঁড়ির এই হলো সিঁড়ি। তাহলে এইটা হলো রাইজার, এটা হলো রাইজার যেটা পা উঠায়। আর এইটা যেখান থেকে পা রাখে, এই যেখান দিয়ে এই পা রাখে, এইটা হলো কি, এটা হলো ট্রেড, TRADE, ট্রেড। এটা হলো ট্রেড। আর পা উঠায় যেখানে, যতটুকু উঠায় এটা হলো রাইজ করে, যতটুকু রাইজ করে। আর যখন এইখানে এই সিঁড়ির এইখানে যখন এই যে নিচে স্ল্যাবটা থাকে এরকম না, এটা হলো ওয়েস্ট স্ল্যাব। আর এইটাকে ওয়েস্ট স্ল্যাবটাকে যে যতটুকু সে হাইট করে,
যতটুকু এখানে আবার ল্যান্ডিং আছে নাকি, তাহলে এটার নাম হলো ল্যান্ডিং, এটার নাম হলো ল্যান্ডিং। আর এইটা হলো ফ্লাইট হাইট, যতটুকু ফ্লাই করছে FLIGHT, ফ্লাইট করে না, ফ্লাইট হাইট, HEIGHT, ফ্লাইট হাইট। আর এইটা হলো ওয়েস্ট স্ল্যাব, ঠিক আছে। তাহলে আমরা এই ওয়েস্ট স্ল্যাবের এটা 6 ইঞ্চি দিই নর্মালি, আর এটা হলো 10 ইঞ্চি, সরি এটা হলো 6 ইঞ্চি, আর এটা 6 ইঞ্চি, এটা হলো 10 ইঞ্চি, ট্রেডটা হলো 10 ইঞ্চি। ওকে, তাহলে আমরা এখন এটা আঁকার পরে দেখো এখান থেকে লাইন দিলাম, এখান থেকে এই যে আমরা যে আঁকলাম, এটা কি আঁকলাম, এইখানে আঁকলাম একটা রাইজার। কথা বলো না কেন? জি, রাইজার। তুই বুঝছ না নাকি এটা কিসের ইঞ্জিনিয়ার হইতেছস? তাহলে এখান থেকে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এই তাহলে আমার এখানে কি ড্র হলো, একটা রাইজার হলো স্যার, ট্রেড হয়ে গেল। আর অন্যদিকে যাব না, এখন আমি কপি করতেছি 11টা। তাহলে এখানে একটা, কথা বলো, একটা, এই হলো 2, এই হলো 3, এই হলো 4, এই অর্থ অফ করে দিই, এই হলো 5, এই হলো 6, এই হলো 7, এই হলো 8, এই হলো 9। আমি দেখছি ডান থেকে বামে আসতেছি কেন, ওই এন্ড পয়েন্ট মিড পয়েন্ট নেয়ার সেগুলো ধরবে না, আগে প্রথমে এন্ড পয়েন্ট পাবে, এন্ড পয়েন্ট দিতে, আবার গোনা ভুলে গেলাম, তাহলে ভুলে গেলেও লাভ নাই। এখানে আমরা মোটামুটি এখান থেকে যদি আমরা এখন এখানে লাইন একটা টানি, তাহলে আমার এই রাইজার এখানে শেষ নাকি, তাহলে অর্থ 1, এই রাইজার এখানে শেষ, তাহলে একটা বেশি হয়েছে। তাহলে আমরা এখান থেকে আমরা এইটা আঁকলাম, তাহলে এখানে আমার সে কি করছে, এখানে ল্যান্ডিং করছে না, এই ফ্লাইটে এসে এখানে ল্যান্ড করছে। তাহলে এখানে ল্যান্ড করে এখানে কি করে মানুষ, এখান থেকে ওঠার পরে এখানে একটা ব্লক দেয় স্যার, আমার পরে এখানে একটু পায়ে একটু ইয়াটা করে নাকি, আবার এখানে সারি দিয়ে এই সারের বাসায় যায় নক করে নাকি, তাহলে এখান থেকে ওঠে, এখান থেকে এখানে যায়। তাহলে এখান থেকে যখন সে এখান থেকে যখন ওঠে, তখন এখানে উঠলো, ওঠার পরে এখানে ল্যান্ডিং করলো, ল্যান্ডিংয়ের উইথ তোমার জিনিসপত্র যেন ঘুরাইতে পারে এরকম একটা জায়গা দিবা, যে একটা আলমারি বা ওইটা জিনিসপত্র নিয়ে যেন উঠতে পারে। হ্যাঁ, 3.5 ফুটের নিচে না। তাহলে এখান থেকে তুমি 2 ফুটও দিতে পারো, 1 ফুটও দিতে পারো, যেন মানুষটা ঘুরে খালি উঠতে পারে। এটা কোনো স্ট্যান্ডার্ড নেই, জায়গা ব্যবহার অনুযায়ী। মনে করো সিনেমা হল, মসজিদ, এগুলোতে বেশি, ঘর বাড়ি, ফ্ল্যাট বাড়ি, এগুলো 4 ফিট, 4.5 ফিট, অনেক সময় 5 ফিট, যত মানুষ সমাগম বেশি ওই রকম জিনিসপত্র অবস্থা বুঝে। স্ট্যান্ডার্ড বলতে কি আছে তা কিছু নেই। তাহলে এখান থেকে তো একটা নর্মালি একটা মানুষ চলাফেরা করতে গেলে 3.5 থেকে 4 ফিট তুমি দিবা, এর নিচে করবা না, ঘর বাড়িতে 3 ফুট দিবা না, 3.5, 4, তারপরে 5 ফিট 6 ফিট, সেটা ডিমান্ড। তাহলে এটা গেল। এখন এখান থেকে দেখো, এখানে যেহেতু কাটা পড়ছে, তাহলে এটা একটা দেওয়াল না, এটা একটা দেওয়াল। তাহলে এখান থেকে তুমি এই দেওয়ালটা এখানে এরকম হয়ে গেল, লাইন, স্যার অর্থটা করেন স্যার, অর্থ না, ওই আগেরটাই বাঁকা হয়েছে, এই যে এইটাই বাঁকা হয়েছে, লাইন এই নাকি, এই তাহলে এইটা হলো এই আমার এই ল্যান্ডিং এ করলাম। এখন এই ল্যান্ডিং এর তোমার আবার এখান থেকে তুমি উপর দিকে যাইতেছো না, এটা উপর দিকে যাওয়া খুবই সোজা। এটা যেহেতু এখানে যেহেতু হাইট বেশি এই বিল্ডিং এর, এই জন্য এইটা একটু নামাই দেন, একটু নামাই দিলাম। দেওয়ার পরে এখন তুমি এইটা উপর দিকে উঠবে না, তাহলে এটাকে মিরর করে দিবা, মিরর করে, মিররে উইন্ডো করো, তাহলে ওই কেউ সিলেক্ট হলো না। এখন তুমি এটার এন্ড পয়েন্টে দাও, এটা মিরর হয়ে গেল। তুমি এখানে কয়তলা গেলা, ফ্লোরে চলে গেল, তুমি এইটা এখানে এই যে ফ্লোরের লাইনে আসছো, দেখছো, তুমি এই যে ফ্লোরে আসলে তোমার এখানে তোমার যদি এখন যদি তো নিচতলায় তুমি এখানে দরজা দেখাবা, এই যে দরজা, আবার নিচের তলার দরজা থাকলে এখানে দরজা, মানে ফ্লোরে দরজা দেখাবা। তাহলে এটাকে আমি সিঁড়িটাই মূলত এখন আমি উদ্দেশ্য করি, আর 2-1টা রুম দেখাচ্ছি তোমাদের। এই তাহলে এখান থেকে আমরা এইটা এখন এখানে কি আছে, এখানে তোমার যে বলছিলাম না এই ড্রয়িংয়ে, এই যেখানে 6 ইঞ্চি ওয়েস্ট স্ল্যাব আছে না, 6 ইঞ্চি ল্যান্ডিং আছে। তাহলে আমি এটা দেবো কীভাবে, এটাও দেখাচ্ছি তোমাদের। লাইন, তুমি এখানে একটা লাইন দিবা, এখান থেকে এখানে একটা লাইন দিলাম, তারপরে এখান থেকে এখানে একটা লাইন দিবা, জাস্ট রেফারেন্স লাইন। তারপরে অফসেট 6 ইঞ্চি, এখান থেকে 6 ইঞ্চি নিবা, বুঝতেছো কিছু? জি বুঝতেছি। এখান থেকে 6 ইঞ্চি, এখান থেকে 6 ইঞ্চি, এখান থেকে 6 ইঞ্চি, দেখছো, এখান থেকে 6 ইঞ্চি, শেষ স্যার। ওই স্ল্যাবটাই 6 ইঞ্চি স্যার। এক্সটেন্ড, তারপরে এখান থেকে তুমি এটাকে এক্সটেন্ড করো, এটাকে এক্সটেন্ড করো, এটাকে এক্সটেন্ড করো, এটাকে এক্সটেন্ড করো, হয়েছে? আর ওই যে রেফারেন্সের আর দরকার নেই, চাকরি হয়ে গেলে সালাম দিয়ে লাভ আছে আর? আচ্ছা, এখানে এটা ক্লিক করলো, এই রেফারেন্স যখন দরকার তখন রেফারেন্স, দরকার নাই মুছে দেয়, তাই দিলাম। তারপরে লাইন, এখান থেকে এই দেখো এখানে দেওয়ালটা কাটা পড়ছে না, এই দেওয়ালটা তোমাকে যেটা কাটা পড়ছে সেটা নামাইবা, যে হয়ে যায়, ঠিক আছে নাকি?
তারপরে এখান থেকে এই দেওয়ালটা কাটা পড়ছে, এই যে দেওয়ালটা কাটা পড়ছে, এই জন্য আমি এই লাইনটা দেওয়ালটা উঠাইলাম। ওকে, তারপরে তোমার এখানে দেখো, এখানে তোমার একটা টয়লেট আছে, এখানে যদি দরজা কাটতে পড়তো দরজা দেখাতাম, তাহলে এখানে আবার এখানে দুইটা লাইন আছে নাকি, তাহলে এখানে আমাদের এখানে এটা সুইচ বোর্ড কিছু একটা, বুঝতে পারছো, ওটা বাদ দাও। তাহলে এখান থেকে এটা নামাইলাম, কলমটা কাটা দেওয়াল, পড়ছে। এখান থেকে কলাম এটা কাটবে, তাহলে এখান থেকে এটা নামাইলাম। তারপরে এখানে আমার টয়লেটটা ফলসাদ দেখাবো, তো এই জন্য আমি এটা চেষ্টা করতেছি, এইটার থেকে এখানে নামাইলাম। অথবা তুমি এটা এভাবে করতে পারো, কপি, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা ধরবা, ঠিক আছে, এটা এখানে ধরবা, ধরার পরে এটার এন্ডে নিয়ে এটার এন্ডে দিয়ে, দেখছো, এটা আবার এটা কাটা মানে এই দেওয়ালে দিবা, এই দেওয়ালে কিন্তু ভুল হইল, এইটা এইখানে দাও, যেহেতু ভুল হয়েছে ভুলটা সরাই দাও, এইটা এখান থেকে এটা মুভ করে এইটা দাও, বুঝছে। তারপরে আবার এটাকে কপি করো, এই ভদ্রলোককে কপি করে এটা এই লাইনটা এখানে তার বারান্দা 3 ইঞ্চি লাইন দেখা যাবে, এটা কীভাবে এটা কপি করো, এই 2 লাইন এসে গেছে, এখানকার এই টয়লেট আসছে, এই কাজ শেষ। এখন তোমরা এখান থেকে, যেহেতু আমার এইটা ফ্লোর স্ল্যাব, এখানে 10 ফিট হাইটে না, এখানে আমাদের এই বিল্ডিংটাতে সম্ভবত 11-12 ফুটের ফ্লোর টু ফ্লোর হাইট আছে, কত 13 ফিট, মেঝে থেকে টপ 13 ফিট হাইটের এটা একটা সেকশন, দেখছো, অটোমেটিক্যালি সেকশনের ফ্লোর হাইট বের হয়ে গেল নাকি। তাহলে তোমার এখান থেকে, যেহেতু তোমার এটা কি, এইটা তোমার সিঁড়িঘর, তাহলে এখান থেকে তোমার এই ছাদটা না, এই ছাদটা এইদিকে ভোট দিতে হবে না, জি স্যার এই ছাদটা ভোট দিতে হবে। তারপরে এখানে তো সিঁড়ি ঘরে, এখানে ছাদ দেখা যাবে না, তাই না, এখানে দেওয়াল, এটা দেওয়াল না, সাদা দেওয়াল না, এটা ওই যে দেওয়াল, তুমি এনে লিখে টেকে রাখতেছো, পোলাপা নাকায় না, এটা দেওয়াল, এই যে দেওয়াল, এটা দেওয়াল, আবার এখানে উপর দিকে আবার এটা ফ্লোর, আবার দেওয়াল, আবার ফ্লোর, তাহলে এখানে পেইন্টিং হয়। তাহলে এটা আমরা কপি করলাম, এই সাইডের দেওয়ালটাকে আমরা কপি করে, কি হইতেছে, কপি, এই দেওয়ালটাকে এইভাবে নিলাম। ওকে, তাহলে আমার এই পাশে হয়ে গেল। এরপরে এক্সটেন্ড, এই লাইনগুলো এক্সটেন্ড করে দিবা, আর যেগুলো দরকার নয় ট্রিম করে দিবা। ওকে, তাহলে এইভাবে ফেন্সিং করে এটা। এখন তোমার এখানে আমি ফলসাদের ব্যাপারটা দেখাচ্ছিলাম, এখানে ফলসাদের একটা দুইটা যেহেতু বাথরুম আছে, অন্যগুলোতে তোমাদের যেমন এখানে উইন্ডো আছে, উইন্ডো কীভাবে দেখায় তা জানো তো নাকি, উইন্ডোটা, এই যে উইন্ডো যখন কাটা পড়ে, এই যে উইন্ডোটা দেখছো, এই যে উইন্ডোগুলো, এগুলো 30 ইঞ্চি উপরে না, তাহলে উইন্ডোগুলা এই যে বটম সিল 30 ইঞ্চি উপরে, 2.5 ফিট, তাহলে 30 ইঞ্চি উপরে, তাহলে অফসেট, কথা বলো, অফসেট 30, এই 30 নিলাম, তারপরে অফসেট জানলা শেষ হয় কত, 7 ফিটে, 7 ফিটে, এই যে বটম থেকে 7 ফিটে নিলাম, সাদের চিনতে বাদ, তাহলে ট্রিম, তাহলে আমি এটা কাটলাম, আর এইগুলা আবার এইখানে এই যে এখানে আছে, এখানে জানলা কাটা পড়ছে, এটা হলো হাই উইন্ডো, এটা হলো এই যে দেখো একটা জানলা কাটা পড়ছে না, এটা কিসে, টয়লেটে, তাহলে টয়লেটের জানলা তোমার এই যে 7 ফিট না, 7 ফিট থেকে অফসেট নিচে 2 ফিট, নিচে দিকে 2 ফিট, বেশি নিচে দিও না, আর গোসল করতে পারবে না। তাহলে ট্রিম, তাহলে এখান থেকে এখানে দিলাম, এখানে কাটলাম, হয়েছে। আর এখানে বাথরুমের একটা ইয়ে আছে, কি বলে, এটা ইরেজ করে দিলাম, এখানে বাথরুমের এখানে জানলাটা আমি একটা লাইনে তোমাদের আপাতত জানলা দেখাচ্ছি, এই জানলা, এটা কিসের, তাহলে এখানে আমার 7 ফিটে কি আছে, 7 ফিটে ফলসাদ আছে, তাহলে এখান থেকে যে 7 ফিটের একটা ফলসাদ দেখলাম, ফলসাদটা মনে করো একটা লাইন দিলাম, এই 7 ফিট হাইটে ফলসাদ দিলাম, দেওয়ার পরে 7 ফিটের উপরে 4 ইঞ্চি, অফসেট কয় ইঞ্চি, 4 ইঞ্চি, ওরা মিস্ত্রিরা 3 ইঞ্চি দিতে যাবে, তুমি 4 ইঞ্চি দিবা, ঠিক আছে, এটা 4 ফুট হয়ে গেল নাকি, তাহলে অফসেট ও কোথায়, ও এন্টার 4 ফিট, তাহলে এখান থেকে 4 ফিটে 4 ফিট কেন ইঞ্চি, অফসেট 4, এখান থেকে 4 নিবা, এই 4 নিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে 4 নিলে তোমার এইখানে তুমি এই স্ল্যাবটা কিন্তু এই ওয়ালের পার যাবে, এই লিন্টেলের মতো,
এক্সটেন্ড এটাকে, আর এইটাও এই ওয়ালে আসবে, বুঝতে পারছো? এটা ট্রিম করে দিবে, কারণ এইটা ট্রিম করে দিয়া তুমি এখানে কংক্রিট দিয়ে দিবা। এই যে বি হ্যাসে যাবা, বি হ্যাসে যে বি হ্যাস এই যে হ্যাস থেকে এয়ার কন আছে ওখানে স্যার সব ধরনেরই আছে, ইটের, কংক্রিটের আছে। জি কংক্রিটে দিলাম, এই আসছে কংক্রিট দেখা যায় জুমে। হ্যাঁ এই কংক্রিটটা দিলাম, তাহলে আমার এই বাথরুম কিন্তু হয়ে গেল। এন্ড বাথরুমের এখানে দরজা যেহেতু কাটা পড়ে নাই, এই জন্য আমি দরজা দিতে পারলাম না, কথা বুঝছো? তারপরে আমি অন্যান্য জিনিসগুলো তোমরা চেষ্টা করবা। আর এইখানে এইখানে একইভাবে তোমার এই উইন্ডোটা দিবা। তাহলে এই উইন্ডোটা জাস্ট মাঝখানে, উইন্ডোটা আমি আঁকছি, এই পাশে খালি মাঝখানে একটা লাইন দিয়ে দিবা নাকি, এটা দিলে। আর এখানে বারান্দা, এই বারান্দা মনে করো যে এখানে গ্রিল আছে, তাহলে তুমি এখান থেকে এটা ট্রিম করে দাও, দেখছো? এটা ট্রিম করো, এটা ট্রিম করে বারান্দায় আসছো, বারান্দায় আসার পরে 10 ফিট হাইট, এখানে এই যে 10 ফিটে ড্রপ হল যা থাকে 12 ফিটে সে ড্রপ হল দিছে, অথবা যদি সে হাইট এখানে উঠাইতে চায় সে উঠাবে, বুঝো নাই? এখানে যদি এই গ্রিল হাইট সে বাড়াইতে চায় বাড়াবে, ওপেন রাখলে ওপেন রাখবে। এটা হলো তোমার ডিজাইনের উপর ডিপেন্ড করবে, বুঝো নাই কথা? জি বুঝতে পারছি। এটা কেটে দিবা, তারপরে তোমার এগুলা কাটবা, এগুলো ড্রপ হল নামাইছে, এই জন্য একটা ঢালাই হয়ে গেছে। স্যার সিঁড়ির ওখান দিয়েও স্যার আপনার হলো কংক্রিটেরই দেওয়া লাগবে, সিঁড়ির ওখান দিয়ে কংক্রিট দিতে হবে। এগুলা কাটো, এগুলা কাটো সাটো, এটা কংক্রিট দিবা। আর সিঁড়ির এখানে এটা আমি আর অন্যগুলো এনে বাথরুম আছে মনে হয় না রে, একটা বাথরুম আছে না এই যে, তাহলে এই বাথরুম আছে, তাহলে বাথরুমে অফসেট 4 ইঞ্চি দিছিলাম না, তাহলে এখান থেকে 4 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে একই সিস্টেম, ট্রিম করো, ট্রিম হয়ে গেল। এবার হ্যাশ করে দাও নাকি, স্ল্যাব বানা দেবে, বি হ্যাশ করো, এখানে ক্লিক করো, হ্যাশ ওইটাই আছে, এখন যেটা নিছিলা ওইটাই আছে, খালি এন্টার দাও, আর এত দেখা দেখি করবে না। তাহলে এটা বাথরুমের খলসা দেখলে সব মাপ দিবা, এখান থেকে এটা কত, বুঝছো না? এই যে ডাইমেনশনে যে সেকশনে কিন্তু ডিটেইল দেখাইতে হয়, সেকশন ডিটেইলিং ড্রয়িং, বুঝো নাই? সেকশনে কিন্তু তোমার এই যে 7 ফিট, তারপরে এগুলো প্রত্যেকটা মাপ দিও, মিস্ত্রি যেন এই মাপ দেখে খুশি হয় এবং বলবে ইঞ্জিনিয়ার খুবই ভালো। কি বলবে? মানে ও আরামে মাপ পাবে তো, তখন বলবে ইঞ্জিনিয়ার খুবই ভালো, সব মাপ দিয়ে দিছে, কোনো কিছু করতে হয় না। ইঞ্জিনিয়ার এই সাইডে লাগবে, সাইড ইঞ্জিনিয়ার দরকারই নেই, এটা মিস্ত্রিরাই করতে পারবে, মিস্ত্রিরাই করতে পারে। হ্যাঁ, এই তাহলে আমার এখানে এই যে 7 ফুট 5 সাথে 12 ফুট 4 ইঞ্চি এটা আসলে এটা হয়ে গেল। আবার এখানে যখন এখানে তোমার আর এগুলো দরকার নাই, এগুলো দরকার নেই, তুমি সিঁড়িতে বলছিলে হ্যাঁ দেখো এইটা কাটা পড়ছে না, এই কাটাটা ওখানে ট্রিম করবে স্ল্যাব পর্যন্ত, তাহলে এখানে এইখানে একটা ফাঁকা করে দিবা, তোমার এইটা বুঝবা প্র্যাকটিক্যালি। আবার এইটা চলে গেছে এই ছাদের মধ্যে, বুঝো নাই? এইটা এই ছাদের মধ্যে এর মধ্যে ঢুকায় দেয় অনেক সময় এইখানে, তাহলে ট্রিম, এটা সাপোর্টিং টিম কি আছে সেটা ডিটেইলিং দেখা যাবে। এইটা হয়ে গেল, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এইটার কোনো সমস্যা নাই, এখানে কাটা পড়ে নাই, এটা দেখা যাবে এরকম। তাহলে এখান থেকে আমরা বিহ্যাস এই এখান থেকে আমি ক্লিক করি, এই আর হ্যাশ নাই, কিন্তু এখানে এইটা এখানে দেখবে যে এখানে এই লাইন, এই সাদের লাইনটা এখানে আসে, এই লাইনটা এখানে ঢুকে যায়, তখন এখানে এই লাইনটা তোমার এইখানে এইটা হলে এই, কিন্তু এখানে কোনো ইয়ে হবে না, এটা দেখতে এরকমই হবে, কিন্তু এখানে কোনো হ্যাশ হবে না, বুঝলো নাই? কারণ এটা তো কাটা পড়ে নাই, এটা তো ওই সাইডে, এই যে কাটা পড়ছে যেখানে কাটা পড়বে সেখানে হবে, যেখানে কাটা পড়ে নাই সেটা দেখা যাবে না, বুঝলো না কথা? এইভাবে আমরা এখান থেকে আবার এটা কেটে দিবা, এটা কেটে দিবা, এখান থেকে ট্রিম করবা, দেওয়ার পরে এখন যদি এটা 5 তলা 7 তলা হয় তাহলে এটাকে কপি করবা, এখান থেকে আরও ডিটেইলিং যেগুলো কাজ করবা, কাজ করে এটা সাইডে নেওয়ার পরে কি হলো রে, আপনার ব্যাটারি লো হয়ে গেছে ফোনের, তাহলে এখান থেকে কি করবে, অ্যারে করবা, অ্যারে অ্যারে এখান থেকে তুমি এই পর্যন্ত সিলেক্ট করবা, এই লাইনটা সিলেক্ট হলো না, এন্টার, তারপরে রেক্টেঙ্গুলার অ্যারে, এই রেক্টেঙ্গুলার অ্যারে হাইট কত, এই যে কলাম কয়টা, কলাম একটা, এটা মনে রাখবো, কলাম একটা, এন্টার। আর রো যদি 5 তলা হয় 7 তলা হয় 8 তলা হয় 8টা দিলাম 8টা, এত টাকা নাই নাকি, দিলাম। আর হলো ডিস্টেন্স কত, এক ফ্লোর এটা 12 ফুট না 13 ফুট ছিল, 13 ফুট দিবা, 13 ফুটের চিহ্ন দিবা, না হলে ইঞ্চি হয়ে যাবে, 13 হয়েছে, এন্টার দিবা। এই তাহলে 13 ফুট হাইটে আমাদের এই বিল্ডিংটার সেকশন হয়ে গেল, ক্লিয়ার? বুঝতে পারছি, এন্টার। তাহলে আমার ওই ইউটিউবে থাকবে এটিসি ঢাকা, তুমি এখান থেকে এই ভিডিওগুলো দেখে নিও, কাজগুলো করো, ওকে? ছুটির মধ্যে তোমরা এইগুলো কাজ করো, ওকে? খোদা হাফেজ।